আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের মধ্যে স্পেশাল ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হলাম। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে 1 কেজি পরিমাণ গরু মাংস, 1 কেজি পরিমাণ পোলাও চাল, এদিকে হাফ লিটার ডাল, মসুর ডাল আর মুগ ডালটা অবশ্যই ভেজে নেবেন। এদিকে প্রথমে আমি মাংস কষিয়ে নেব। মাংসটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল, সকল মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এখন চুলার আঁচে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে, যাতে সুন্দর করে কষানো হয়। দেখেন আরেকদিকে চাল আর ডাল ধুয়ে ছাঁকনিতে ছাঁকা দিচ্ছি। এদিকে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করছি, যাতে মাংসটা ভালোভাবে কষানো হয়। দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এদিকে এখন আমি খিচুড়িটা বসানোর জন্য প্রথমে তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখেন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিছি গরম মশলা। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেব তেজপাতা। পেঁয়াজটা একদম লাল করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন ও জিরা বাটা। মশলাটা ভাজা ভাজা করে এর মধ্যে আমি চাল ডাল ছেড়ে দিব। এদিকে চাল ডালটা দিয়ে দিব 1 টেবিল পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি চাল আর ডাল সুন্দর করে মশলার মধ্যে ভাজা ভাজা করে নেব। সকল মশলার সাথে চালটা ভাজা ভাজা করে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। পানিটা অবশ্যই আগে থাকতে একটু গরম করে ফুটিয়ে নেবেন। দেখেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দেব। দেখেন দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা গরুর মাংস। ভালোভাবে যখন নেড়ে চেড়ে নেব, দেখেন খিচুড়িটা আমার কিন্তু অর্ধ হয়ে আসছে। খিচুড়ি রান্নাটা কমপ্লিট। চাইলে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন।